বিরাট প্রতিবন্ধকতা। প্রথম চ্যানেলে জমা দেওয়ার পর বলেছিলেন চ্যানেলে যখন জমা দিলাম, দেখলো, দেখে টেকে বলল বেয়াদব অনুষ্ঠান, বাঞ্চ অফ বেয়াদব পিপল, তারা অনুষ্ঠান বানিয়েছে, এইসব অনুষ্ঠান প্রচারযোগ্য নয়। চলে গেছে, থাক ভাই আর বললেন না। দ্বিতীয় আরেক জায়গায় জমা দিলাম, দেখে আমাকে বলল হবে না। কেন হবে না? বলে এখানে কোনো তারকা নাই, সাধারণ দর্শক, রিক্সাওয়ালা কথা বলে, এটা কে দেখবে? ঠিক আছে, বাদ। আমরা আহত এবং আশাহত দুটোই। লাস্টে একটা কল আসলো সাইমন রিংয়ের কাছ থেকে, ফ্রম 21 টেলিভিশন। সে বলল যে আমাদের সাথে মিট করতে চায়। প্রবল ভাই, আপনি যান, আমি যাব না, অনেক অপমানিত হয়েছি, আর হবে না। কারণ আমরা জানি যে ডেকে এনে আমাদেরকে আবার অপমানিতই করা হবে, আচ্ছা, অপমান করা হবে। আমি নাম করবো না, যাবো না। তো বলে না, চল না, একা একা কেন আমিই বা অপমানিত হব, দুজনে মিলেই হই। তো গেলাম। যাওয়ার পরে উনি বললেন যে এই অনুষ্ঠানটা কি তোমাদের? হ্যাঁ। আমি বললাম আবার নিশ্চয়ই কোনো বয়ান দেবে। তো বললো যে ইফ ইউ গাইজ ডোন্ট মাইন্ড, ক্যান উই টেক দিস প্রোগ্রাম অ্যাজ আওয়ার প্রোগ্রাম? ওকে। তো আমরা একটু অবাক হলাম। তো আমি শুধু জিজ্ঞেস করলাম যে আপনি তো বিদেশি মানুষ, বাংলা বোঝেন না, তো এই অনুষ্ঠানটা আপনি কীভাবে নিচ্ছেন বা কেন নিচ্ছেন, কী ভেবে নিচ্ছেন? তো প্রবল ভাই আমাকে চাপছে, নিচ্ছেন, কথা বলিস না, নিতে দে, এতদিন পরে হচ্ছে কিছু একটা, এমন আমাকে তো জানতে হবে। তো বললো যে আমি যখন এই অনুষ্ঠানটা প্রিভিউ করছি, তো প্রথমে আমার টি বয় এসেছিল, চা দিয়ে গেল, একটু দেখলো, দেখে হাসলো, মজা পেলো, চলে গেল। এরপরে আসলো আমার ম্যানেজার, সে আমাকে কিছু চেকস সাইন করানোর ছিল, করলো, ম্যানেজারও দেখি হাসে। এরপর আমার ড্রাইভার এসে চাবিটা দিয়ে, তার ছুটি আছে, চাবিটা দিয়ে চলে যাবে, সেও হাসে, মজা পাচ্ছে। আমি দেখলাম যে সব শ্রেণীর দর্শক এটা দেখছে বা মজা পাচ্ছে, তার মানে এটার মধ্যে কিছু তো আছে। আমি বাংলা বুঝি না, বাট আমি এতটুকুন বুঝি, রিঅ্যাকশনটা বুঝতে পারছি। এই বাস এখান থেকে শুরু।